নমস্কার, রুমিরিথি আরেকটি মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে সবার ভালো আছেন। আজকে ব্লগটা একদম অন্যরকম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে। আজকে লিকার চা খাচ্ছি। আর এই যে মেঘ আর বৃষ্টি রোদ এই ছায়া খেলা চলছে, তাতে সবাই বাড়িতে একটু না হলেও অসুস্থ। আমার ছেলে মেয়ে সবাই ভাইরাল ভুগলো, আমার বাবা মা ছিল, একে একে সবাইকেই শুনছে একটু ভাইরাল হচ্ছে। কারণ এই আকাশে মেঘ, তার পরক্ষণে আবার রোদ, একটা গুমোট গরমও তৈরি হচ্ছে। আর সবাই উপরে থাকি বলে ভাবেন যে ওয়েদারটা খুব উপরে ভালো না, উপরে কিন্তু সাউন্ড এয়ার সব পলিউশনই দেখছি বেশি। নায়িকা থেকে একটা প্যাকেট এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা সিকা ক্যালেন্ডুলা জেল, খুব ভালো হিল করার জন্য। এটা ছেলের তেল, সেটা ফেলে। এটা একটা রোজ ওয়াটার টোনার, একটা মাস্ক, একটা ফেস ওয়াশ, আর একটা ফ্রি পেয়েছি ফেস ওয়াশ। এটা একটা শ্যাম্পু। আর এই দুটো আগে ব্লগে শেয়ার করেছি, মায়ের জন্য নিয়েছিলাম, একটা আমি রেখে দিয়েছি। আরেকটা পেপটাইড হেয়ার গ্রোথ সেরাম, আরেকটা ফেস ওয়াশ, আর দুটো লিপ লাইনার নিয়েছি। লিপ লাইনারগুলোর দাম 70 টাকা করে নিয়েছে। আমি দেখবো কীরকম ট্রাই করা। এটা প্লামের একটা নতুন টোনার, একটা বডি লোশন, একটা শ্যাম্পু, আর একটা ছেলের আবার বডি লোশন। এটা একটা তেল। কালারগুলো একবার দেখা যাক। একটা কালার দেখালাম, এটা আরেকটা কালার। এটা দেখলাম ভালোই লাগলো। সকালবেলা স্নান করে উঠে আমি এই ওয়েশ কেয়ারের সেরামটা মাথায় লাগাই, যেহেতু আমার সামনে চুলটা একটু খুব পাতলা। এই যে র্যাশগুলো বেরিয়েছে, এর জন্যেই সিকাটা অর্ডার করেছি। এটা অলরেডি আমার চলছে শেষের দিকে, তাই আরেকটা অর্ডার করেছি। এটা মেয়ে মাখে খুব, পিম্পলের জন্য এই সিকা জেলটা খুব ভালো। তারপরে আর কিছু মাখলাম না সেরাম বলে এই ফোটন সানস্ক্রিনটা রাখলাম। আমি একটু আম খেয়েছিলাম। আমার আম খেলে অলরেডি, বা পাইনঅ্যাপেল বা বেদানা খেলে, এই 3 জাতীয় ফল খেলে আমার একটু র্যাশ বেরোয়, গলায় বলুন, স্কিনের বাইরে বলুন। জানি না কার্বাইডের জন্য হতে পারে, বা টক সাওর, আমাকে ডাক্তার বলেছিল ভিটামিন সি ফ্রুটস থেকে একটু র্যাশ হয়। এই যে আমার জানলার থেকে বাইরের শহরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সকালে উঠেই আজকে আমার একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। স্নান করে বিছানা তুলতেও দেরি হয়ে গেল। দিদি আছেন, কিন্তু দিদি রান্নার দিকটা দেখছে ততক্ষণ। আজকে ঋদ্ধি শিলিগুড়ি যাবে রাতের ট্রেনে, তো আজকে ওকে একটা টিফিন দিয়ে দেবো, সেটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা আমার এই ওটস স্মুদি নিয়ে আমি বসে গেছি। এটা খুব হেলদি, ওটস, আলমন্ড, খেজুর, আর একটা কলা দিয়ে, আর অল্প একটু কফি দিই। সকালে খায়ের জন্য কফি দিই। মাঝে মাঝে রাতেও আমি যদি ডিনার স্কিপ করি, তাহলে আমি এই স্মুদি খেয়ে নিই। এই রেসিপিটা আমি শেয়ার করার পর একজন বানিয়ে আমাকে বলেছেন এটা নাকি সিন্নির মতন খেতে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, এটা ডায়েট সিন্নির মতন খেতে। এটা খেতে সিন্নির মতন হলে খুব ভালোই লাগে, খুব শরীর পক্ষে খুব ভালো, আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এটা আমার সেকেন্ড ছাদটা। যে ছাদটা দেখে থাকেন গাছ আছে, সেটা নয়, এটা আরেকটা ছাদ। এখান থেকে কলকাতার ভিউটা একটু অন্যরকম। আজকে ঋদ্ধির একটা শেলফ পরিষ্কার করবো, প্রত্যেক দিন একটা করে করছি। এই প্রাইজের শেলফ থেকে যদি কেউ কোনো প্রাইস দেখে আমাকে কমেন্ট করতে পারেন কি কোন প্রাইসটা, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো সব আইপিএলের, এটা বঙ্গভূষণ প্রাইজটা। আর দুটো প্রাইজ দেখাবো, সেগুলো আমাকে জানাবেন। এটা ইন্ডিয়া টিমের একটা পাওয়া প্রাইজ, টেস্ট খেলার প্রাইজ। এটা ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে দিয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে, সেই ইউপি ক্রিকেট অ্যাসোসিয়েশন সবাইকে আরেকটা খুব ভালো জিনিস দিয়েছিল, সবার বার্থডে লেখা একটা করে নোট। ওটা 50 টাকার নোট না 100 টাকার নোট ছিল, আমি পরে দেখাবো। আর আজকে ডিমের অমলেট করে ঝোল হবে লাঞ্চে। এই যে অনেক দিন পর আমি এই অমলেট আর ঝোলটা করছি, একদম সিম্পল। আর এখানে আলুটা একদম চাঁদের মতন করে কেটে দেওয়া হয়, সেমি সার্কেলের মতন। রান্না করতে করতে আরেকটা প্রাইজও দেখায়, এটা আপনারা জানাবেন এটা কোথায় পেয়েছিল ঋদ্ধি, যদি পারেন জানাবেন, এমন নয় জানাতেই হবে। এর ফাঁকে রান্না করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা চিলি চিকেনের রেসিপি, বাড়িতে বানানো মশলা দিয়ে। তার জন্যে আমি চিলি চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম পার্সলে আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে। এই যে মশলাটা তেলে ভেজে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন। এটাকে পেস্ট করে রাখবো, এটা অনেকে স্টোর করেও রাখতে পারেন। আর এটাকে আবার তেলে একটু নেড়ে নেব। এটা শেজওয়ান মশলাও বলতে পারেন, অনেক ঝাল দিয়ে করে শেজওয়ান মশলাটা, অনেক ঝাল লঙ্কা। তবে বাচ্চা খাবে বলে আমি কাশ্মীরি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি মাত্র। তো 5 জনের মতন চিলি চিকেন রান্না করেছি, 1 কেজির মতন চিকেন ফ্রাই করেছি। আর আলাদা প্যানে সতে করে নিয়েছি
ক্যাপসিকাম পেঁয়াজটা মশলা কষে গেলে সেখানে দিয়ে দিয়েছি। অল্প একটু টমেটো কেচাপ দেব আর অল্প সয়া সস ব্যাস দিয়ে নামিয়ে নেব নাড়াচাড়া করে। লাস্টে একটু তিল দেব, ব্যাস সাদা তিল। এটা একটুখানি ড্রাই হবে চিলি চিকেনটা। আর এটা আমাদের আজকের লাঞ্চ। ডিমের অমলেটের ঝোল হয়েছে বললাম, ডাল, অমলেটের ঝোলটা দেখানো হয়নি, আজকে একটু মোচা চিংড়ি হয়েছে। আর আমরা এই রাইসটা খাই, অনেকেই জিজ্ঞেস করেন, এটা অনেকে বলছেন আউশ ভাত, কিন্তু জানি না আমি। এটা আমার মেয়ে আজকে পরীক্ষা ছিল হিস্ট্রির, সে কোয়েশ্চেন পেপারটা বলছে জলের মতন ইজি, জানি না নাম্বারটা জলের মতন ইজি পাবে কি না, দেখা যাক কি পায়। এসে শুরু হয়ে গেল লাঞ্চের পর্ব। লাঞ্চে চিলি চিকেনটা নেই, কারণ রাইসটা আমার রেডি করা হয়নি। সন্ধেবেলা এখন রিদ্ধি আজকে শিলিগুড়ি যাচ্ছে দার্জিলিং মেলে করে। শিলিগুড়িতে ক্যাম্প তৈরি হয়েছে, ক্যাম্প তৈরি হয়নি, ক্যাম্পের সাথে যুক্ত হয়েছে এই যে পার্সলে পাতা। এটা পার্সলে পাতা দিয়ে একটু চিনি, একটু গোলমরিচ, নুনকে গুঁড়ো করে বাটার হার্ব রাইস বানাবো। এটা খেয়ে বাড়িতে দেখবেন, প্রচণ্ড ভালো লাগে খেতে। পার্সলে পাতার কর্ন দিয়েছি, কেউ ডিম ভেজেও দিতে পারেন, আর অল্প বিনস দিয়েছি। বাসমতি রাইসটা সিদ্ধ করা ছিল, আর এই মশলাটা করে দিয়েছি, চিনি, গোলমরিচ আর নুন গুঁড়ো করে। আর এই যে চিলি চিকেনটা আমার রেডি করা ছিল, লাস্টে একটু মধু দিয়েছি। মধুটা গ্যাস বন্ধ করে দিই গরম থাকতে থাকতে। এই যে রাতে ট্রেনের টিফিন বক্স প্যাক হচ্ছে, হার্ব রাইস আর চিলি চিকেন। এটা রিদ্ধি আজকে নিয়ে যাবে, সাথে এক বন্ধুও যাচ্ছে। অল্প করে ভিনিগার দিয়ে দিলাম, ব্যাস রেডি। আর রিদ্ধি দুর্গাপুর গেছিলো একটা ক্যাম্পের কাজেই, বলতে গেলে ক্রিকেটের কাজে, তো এখান থেকে মিষ্টি পাঠিয়েছে, তাই দুজনকেই মিষ্টিটা প্যাক করে দিয়ে দিলাম। ট্রেনের খাবার রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।